পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে উত্তাল ছিল রাজ্যের রাজনৈতিক পরিবেশ। ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচারের স্বার্থে শহর ও গ্রাম জুড়ে ফেস্টুন, ব্যানার ও দলীয় পতাকায় ঢেকে দেয় চারপাশ। কিন্তু ভোট পর্ব শেষ, ফলাফল প্রকাশিত, সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তবু রাস্তাঘাট, অলিগলি, এমনকি নর্দমা ও ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে সেই সব দলীয় পতাকা, প্লাস্টিক ফেস্টুন। এতে শুধু শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, বরং পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছে। এর থেকে বড় প্রশ্ন উঠছে অন্য জায়গায়। নিজেদের দলের পতাকা যদি এভাবে রাস্তায় ড্রেনে পড়ে থাকে, তাহলে সেটাই কি দলের ভাবমূর্তির জন্য খারাপ বার্তা নয়? সাধারণ মানুষের মধ্যে যে পতাকা একটি দলের সম্মান ও আদর্শের প্রতীক, সেটিকে এভাবে অবহেলায় ফেলে রাখা কার্যত সেই দলের প্রতি অসম্মান প্রদর্শন। এই পরিস্থিতি প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আবেদন। দায়িত্বশীল রাজনীতি শুধু ভোটে জেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনপরিসর পরিষ্কার রাখা, পরিবেশ রক্ষা এবং নিজেদের প্রতীককে সম্মান দেওয়ার মধ্যেই প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি প্রতিফলিত হয়। নাগরিকদের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে এই ছড়িয়ে থাকা পতাকা ও ফেস্টুন সরিয়ে শহরকে পরিষ্কার ও সুশৃঙ্খল করে তোলা হবে। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট।